দীর্ঘ ১২ বছরের রক্তক্ষয়ী গৃহযুদ্ধের পর পতন হয়েছে সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদের। ৮ ডিসেম্বর রোববার হায়াত তাহরির আল শাম নামক একটি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর হামলার মুখে দামেস্ক থেকে পালিয়ে যান তিনি। এর মাধ্যমে অবসান ঘটে অর্ধ শতাব্দীর বেশি সময় ধরে শাসন করা আসাদ পরিবারের। পৃথিবীর প্রাচীন সভ্যতা ও সংস্কৃতির দেশ সিরিয়া, এই অঞ্চলটি ইসলাম পূর্ব যুগ থেকেই গুরুত্বপূর্ণ। এই ভূমিতে জন্মগ্রহণ করেছেন অসংখ্য নবী, তারা বসবাসও করেছেন এখানে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজ সম্প্রদায়ের বিরোধিতার মুখে পড়ে আল্লাহর আদেশে সিরিয়ার ভূমিতে হিজরত করেন। এখানে জন্মগ্রহণ করেন হযরত ঈসা আলাইহিস সালাম। সিরিয়ার দামেস্ক সহ এর আশপাশের অঞ্চল নিয়ে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছু ভবিষ্যৎবাণী করেছিলেন। বিশেষত কিয়ামতের আগের কিছু ঘটনা এ অঞ্চল ঘিরে সংঘটিত হবে। তাই বিভিন্ন হাদিস এ অঞ্চলকে মুসলিমদের আশ্রয় কেন্দ্র হিসেবে উল্লেখ করেছে। তাছাড়া মাহদী আলাইহিস সালামের অনুসরণ, দাজ্জালের আগমন এবং হত্যা, ঈসা আলাইহিস সালামের আবির্ভাব, শাসনকাল সহ অনেক গুরুত্বপূর্ণ ঘটনার বিবরণ পাওয়া যায়। হযরত মুসা আলাইহিস সালাম হিজরত করে আগমন করেছিলেন এখানে। সিরিয়া তৎকালীন সময়ে শাম বলে পরিচিত ছিল। বর্তমান সিরিয়া, ফিলিস্তিন, লেবানন, জর্ডান সবই এই শাম ভূমির অন্তর্ভুক্ত। এই শামের সঙ্গে ভবিষ্যতের ও কিয়ামত পূর্ব অনেক ঘটনাও জড়িত রয়েছে। এখানে ইমাম মাহদীর হাতে বায়াত, ঈসা আলাইহিস সালামের আগমন, দাজ্জালের হত্যা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হবে বলে ভবিষ্যৎবাণী করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছু বরকতপূর্ণ ও পবিত্র ভূমির উল্লেখ রয়েছে হাদিসে। এর মধ্যে সিরিয়া অন্যতম। দেশটি ইতিহাসের অগণিত ঘটনার সাক্ষী। বর্তমান সিরিয়া, জর্দান, লেবানন ও পূর্ব ফিলিস্তিন হচ্ছে প্রাচীন শাম রাজ্য বা মুলকে শাম। এই অঞ্চলকে বলা হয় নবী রাসূলদের ভূখণ্ড। এই শামের সঙ্গে ভবিষ্যতের ও কিয়ামত পূর্ব অনেক ঘটনাও জড়িত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শামের ব্যাপারে বিভিন্ন ভবিষ্যৎবাণী করেছেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, হিজরতের পর আরেকটি হিজরত দ্রুতই সংঘটিত হবে। তখন ভূপৃষ্ঠের সর্বোৎকৃষ্ট মানুষ হবে তারাই যারা ইব্রাহিম আলাইহিস সালামের হিজরত ভূমিতে অর্থাৎ শাম দেশে অবস্থান করবে। আর গোটা পৃথিবীতে সর্বনিকৃষ্ট মানুষরাই অবস্থান করবে। তাদের ভূমিগুলো তাদের নিক্ষেপ করবে। আল্লাহ তাদের অপছন্দ করবেন। তাদের ফিতনার আগুন বানর ও শূকরের সঙ্গে মিলিয়ে রাখবে। ইবনে হাওয়ারা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একটি ইয়েমেনে ও অন্য একটি ইরাকে। তাহলে আমি কোন দলটিতে যোগদান করব? জিজ্ঞেস করেন, হে তা বলে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি শামের বাহিনীতে থাকবে, কেননা তা আল্লাহর পছন্দনীয় ভূমির একটি। সেখানে তিনি তার সর্বোৎকৃষ্ট বান্দাদের একত্র করবেন। যদি তুমি তাতে যোগদান না করো তাহলে তুমি ইয়েমেনের বাহিনীকে গ্রহণ করো, আর তোমরা শামের কূপ থেকে পানি গ্রহণ করো, কেননা আল্লাহ আমার জন্য অর্থাৎ আমার উম্মতের জন্য শাম ভূখণ্ড ও তার বাসিন্দাদের দায়িত্ব গ্রহণ করেছেন। আবু দাউদ শরীফে বর্ণিত রয়েছে, সুরাইয়াহ ইবনে উবাইদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাকে অবস্থানরত অবস্থায় তাকে শামবাসীদের ব্যাপারে বলা হলো, আপনি তাদের উপর অভিশাপ করুন। তখন তিনি বললেন, না, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, শাম ভূখণ্ডে আবদালরা অর্থাৎ আল্লাহর ওলিদের বিশেষ দল থাকেন, তারা 40 জন থাকেন। আল্লাহ তার স্থানে অন্য একজনকে রাখেন। তাদের বরকতে বৃষ্টি হয় এবং শত্রুর উপর জয়লাভ হয়। ভবিষ্যতে তাদের ওসিলায় শামবাসীদের থেকে আযাব উঠিয়ে নেওয়া হবে। মুসনাদে আহমদে বর্ণিত মুয়াবিয়া ইবনে কুররা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন শাম ভূমি ফাসাদ সৃষ্টিকারীদের দ্বারা ধ্বংসপ্রাপ্ত হবে, তখন তোমাদের মধ্যেও কোনো কল্যাণ থাকবে না, আর আমার উম্মতের একটি দল সর্বদা সাহায্যপ্রাপ্ত হবে। তাদের যারা ক্ষতি করার চেষ্টা করবে তারা কিয়ামত পর্যন্ত তাদের ক্ষতি সাধন করতে পারবে না। জামে তিরমিজি হাদিসে বর্ণিত রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মহাযুদ্ধের সময় মুসলিমদের ছাউনি হবে গোতা শহরে, যা দামেস্ক শহরের পাশে অবস্থিত। এটি শামের উৎকৃষ্ট শহরগুলোর একটি। আবু দাউদের অন্য একটি বর্ণনা এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, অচিরেই তোমরা শাম বিজয় করতে পারবে। যখন তোমাদের সেখানে বসবাসের এখতিয়ার দেওয়া হবে, তোমরা দামেস্ক নগরীকে বাসস্থান বানাবে, কেননা তা যুদ্ধকালীন মুসলিমদের আশ্রয়স্থল হবে, আর তাদের ছাউনি হবে সেই দেশের একটি ভূমি যাকে গোতা বলা হয়। মুসনাদে আহমদে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খোরাসান ভূমি থেকে কালো পতাকাবাহী দল বের হবে, তাদের কোনো কিছুই রুখতে পারবে না যতক্ষণ না তারা ইলিয়া তথা জেরুজালেমে স্থাপন না করে। জামে তিরমিজি বলছে, যুগে যুগে সেই আব্বাসীয় খেলাফতের শুরুর লগ্ন থেকে অনেকেই নিজেদের ওই দল বোঝানোর জন্য কালো পতাকা নিয়ে অভিযানে নেমেছে। কেউ বা নিজেকে ইমাম মাহদীও দাবি করে বসেছে। এসব নিয়েও প্রশ্ন রয়েছে, বরং ওই দলের ব্যাপারে নিশ্চিতভাবে আল্লাহই ভালো জানেন তারা কোন যুগের ও কারা হবেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুসলমানদের একজন খলিফার ইন্তেকালের পর মতানৈক্য হবে। তখন মদিনাবাসীর একজন ব্যক্তি মতানৈক্য এড়িয়ে যাওয়ার জন্য মক্কায় চলে আসবেন। অতঃপর মক্কাবাসী অনেক লোক তার কাছে আসবে এবং তার অনিচ্ছা সত্ত্বেও ঘর থেকে বের করে এনে মাকামে ইব্রাহিম ও হাজরা আসওয়াদের মধ্যবর্তী স্থানে তার হাতে বায়াত গ্রহণ করবে। তিনি হলেন ইমাম মাহদী। তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য শাম থেকে একটি দলকে পাঠানো হবে, তবে সেই দল হচ্ছে বাতিলের অন্তর্ভুক্ত। তারা মক্কা মদিনা মধ্যবর্তী বাইদা নামক স্থানে পৌঁছালে
সালে ভূমিধসে আক্রান্ত হবে। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি জানতে চাইলাম, হে আল্লাহর রাসূল, তাদের মধ্যে যদি কেউ এমন হয় যে সে এই দলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেনি, বরং তাদের জোরপূর্বক নেওয়া হয়েছে, তাদেরও কি এই শাস্তি দেওয়া হবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হ্যাঁ, সবাই ভূমিধসে পতিত হবে, যদিও কিয়ামতের দিন যার যার নিয়তের উপর ফয়সালা করা হবে। সহিহ মুসলিম শরীফের বর্ণনা রয়েছে, যখন মানুষটা দেখবে তখন ইমাম মাহদির কাছে শামের আবদালরা ও ইরাকের উৎকৃষ্ট মানুষের দল আসবে। অতঃপর তারা মাকামে ইব্রাহিম ও হাজরে আসওয়াদের মধ্যবর্তী স্থানে তার হাতে বায়াত গ্রহণ করবেন। অতঃপর কুরাইশ বংশের জনৈক ব্যক্তি উদ্ভব হবে, কালব গোত্র হবে তার মাতুল গোত্র। সে তাদের মোকাবিলায় একটি বাহিনী পাঠাবে। যুদ্ধে ইমাম মাহদির অনুসারীরা কালব বাহিনীর উপর বিজয়ী হবেন। এ সময় যারা কালবের গনিমত নিয়ে উপস্থিত হবেন না, তাদের জন্য আফসোস। ইমাম মাহদি গনিমতের সম্পদ বন্টন করবেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী মানুষের মধ্যে কার্য পরিচালনা করবেন, আর ইসলাম সারা পৃথিবীতে প্রসারিত হবে। অতঃপর তিনি 7 বছর অবস্থান করার পর মারা যাবেন, আর মুসলিমরা তার জন্য জানাজার নামাজ পড়বে। ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি বলেন, কেউ কেউ হিশাম থেকে বর্ণনা করে বলেন 9 বছর অবস্থান করবেন। নাওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত একটি হাদিসে দাজ্জাল সম্পর্কিত বর্ণিত রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দাজ্জাল ইরাক ও শামের মধ্যবর্তী এলাকা থেকে বের হবে এবং ডানে বায়ে গোটা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করতে থাকবে। তাই হে আল্লাহর বান্দারা, তোমরা ঈমানের উপর অটল থাকবে। দীর্ঘ হাদিস বর্ণনার এক পর্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দীর্ঘ 40 দিন ধরে দাজ্জালের অনিষ্টতার পর আল্লাহ ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন। তিনি দামেস্কের পূর্ববর্তী এলাকার শুভ্র মিনারের কাছে আসমান থেকে দুজন ফেরেশতার কাঁধে চড়ে অবতরণ করবেন। তখন তার শ্বাস প্রশ্বাস যে কাফেরের গায়ে লাগবে সে মারা যাবে, আর তার দৃষ্টিসীমার শেষ প্রান্তে গিয়ে তার শ্বাস প্রশ্বাস পড়বে। তিনি দাজ্জালকে তালাশ করবেন, অতঃপর শামের বাবে লুদ নামক স্থানে দাজ্জালকে হত্যা করবেন। এশিয়ান টেলিভিশন নিউজ ডেস্ক।